কি হয়েছে? কাকা কি করবে? পকেট দেখাচ্ছে, পকেটে যদি কিছু থাকে, কিছু যদি এনে থাকি ওর জন্যে। হ্যাঁ, আমি ভুলে গেছি, আমি আনতে ভুলে গেছি। এক্ষুনি এনে দেবো। আনতেই হবে, কিছু করার নেই। দাদা দেখো, দাদা পড়াশোনা করছে, তুমি করবে না? দাদা এত পড়ছে, দাদার হাত পা ছুলে যাচ্ছে। হ্যাঁ, তুমি করবে না চিন্তা? গুড মর্নিং সবাইকে। শনিবার, আজকে তো নিরামিষ খেতে হবে, আজ তো চলবে না। কাল দেখুন, গতকাল আমি ডালটা ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছি। এই ডাল দিয়ে আর এই এই ঝিঙে দিয়ে আমি কি রান্না করব আপনারা দেখবেন। মা একটা এমন জিনিস রান্না করতে চলেছে, আপনারা পুরো ভিডিওটাই দেখবেন, খুব ভালো লাগবে দেখতে। ঝিঙেটা এবার কুটে নিন। আমি এইভাবেই সাইজ করে কেটে নেব। মা তো ঝিঙে কাটছে আর আমি ডালটাকে পেস্ট করে দেবো মাকে। ঝিঙে কুটে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। বৌমা দেখুন ডালটা বেটে দিয়েছে। ডালটার মধ্যে কী কী মশলা দিয়ে মাখবো আপনারা দেখুন। জিরে গুঁড়ো, জিরে আর ধনে একসাথে আছে, লঙ্কা গুঁড়ো, একটু 1 চিমটি হিং দেবো, হলুদ দেবো, আদা বাটা, নুন আর একটু চিনি দেবো, দিয়ে এইগুলো মাখবো। সব মশলাগুলো যাতে মিশে যায় আমি সেইরকমভাবেই মাখবো। দেখুন কি সুন্দর মাখা হয়ে গেছে। এবার আমি বড়া ভেজে নেব। চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, এবার আমি বড়াগুলো ভাজতে দেব। এবার আমি বড়াটা ছেড়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, বড়াটা ছেড়ে দিচ্ছি। এই বড়া তো এমনিও খাওয়া যায় মা। হ্যাঁ, সুন্দর লাগে। এমনি তুমি ডালের সাথে খাও না, শুধু খাও। সুন্দর লাল লাল করে ভেজেছি, মুখরোচক খাবার। আর আমি উঠিয়ে নিচ্ছি। বড়া তো মানুষ সবেতেই ভালো লাগে, তরকারিতেও ভালো লাগে, আবার ডালে খাও, টাটকা করে খাও, মুড়িতে খাও, যাতে খুশি খাও, সবেতেই ভালো লাগে। একইভাবে এইভাবে বড়াগুলো ভেজে নেবে। দেখুন আমার হাতে ওঠে না। হ্যাঁ, কি সুন্দর হয়েছে, দেখো, খেয়ে দেখো। ভালো লাগছে ডালের বড়া। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি কড়াইটা নামিয়ে রাখবো। নামিয়ে রেখে আবার গ্রেভিটা মশলাটা করার ব্যবস্থা করি। উনুনের আঁচ তো ওই জায়গায় কম বেশি করা যায় না, তখন আমি একটু কড়াইটা নামিয়ে রাখলাম। কিভাবে জ্বলে উঠছে দেখুন।
ফোড়ন দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা। এবার দেবো হিং। মশলা পেস্ট করে রেখেছি, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো পেস্ট করে রেখেছি। এবার এটা দিয়ে দেবো। আদাটা বলতে ভুলে গেছিলাম, আদা দিয়েছি। আদা না তো তরকারি হয় না। এবার কি দেখছি দেখুন, কাশ্মীর লঙ্কা কালারের জন্যে, নুন আর হলুদ এইটা আমি দিয়ে দেবো। মশলাটা একটু কষে নেবো, নিয়ে তারপর ঝিঙেটা দিয়ে দেবো। কি কালার এসছে গো মশলাটার। মশলাটা পুড়ে যাবে, আমি একটু জল দিয়ে দিচ্ছি, কষাতে সুবিধা হবে। এই রান্নাটা কার কাছে শিখেছো? ছেলে বলছে, মা তুমি এই রান্নাটা কার কাছে শিখেছো? আর দিদার কাছে। দিদা ছাড়া কে শিখাবে বলুন? মেয়েকে তো মাই শিখায়। এই ডাল বাটা একটু রেখে দিয়েছিলাম গ্যাবির জন্য, আমি দিয়ে দিচ্ছি। এইটা দিয়েই কষাবো। ডালটা দেওয়ার পরে গ্যাবিটা খুব সুন্দর হবে। ঘন হয়ে গেল তো। ঘন তো হবে, এটা নাড়া হলে আরো টান হয়ে যায়, টান হয়ে যাবে তখন। দেখো, স্বাদ হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম। ঝিঙেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এইবার ঝিঙেগুলো দিয়ে দেবো। কষাতে ভালো হবে। আমার মায়ের রান্নার খুব হাত ছিল, রকম রকম রাঁধতে জানতো, আবার কারো কাছ থেকে শিখে সেটাও আবার রান্না করে আমাদেরকে খাওয়াতো। তা আমি কি আর অতটা না হলেও চেষ্টা করি করবার চেষ্টা করি। ভাই মোটামুটি খারাপ করি না। না, এই আইটেমটা দারুণ লাগছে আজকে। খুব একটা খারাপ রান্না আমি করি না। না, আমার হাতটা তো দেখুন কীরকম অবস্থা। পারি না, অনেক কিছুই করতে পারি না। আমার ছেলে সাহায্য করে তবেই আমি করতে পারি। নামাতে উঠাতে, কড়াই নামাতেও পারি না, ছেলে নামিয়ে দেয়। হাতের যে ডান হাতটা মানুষের মিস্ত্রিদের কাজেরই হাত। এই হাতটা নষ্ট হয়ে গেলে কী হতে পারে বলুন? ওই জন্য বাঁ হাত দিয়ে করি। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে রাখবো, কিছুক্ষণ সিদ্ধ হবে, তারপর আমি ঢাকা তুলে বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো নামানোর আগেই তো দিতে হয়, তা নাহলে নষ্ট হয়ে যায়, গলে যায়। এই একজন একটার পর একটা বড়া নিয়েই যাচ্ছে। চিন্তা করো। তো একটা বড়া খাবে না, না? এই যে একটা বড়া খাও কিচ্ছু তুমি। নিতে চায় না, কিচ্ছু নিতে চায় না। আসলে শরীরটা এখন ঠিকও নেই অতটা। খাওয়ার জিনিস কিচ্ছু নেবে না। ওই ক্যাডবেরি দাও, চিপ চিপ চিপ, এইগুলো নেবে। মানে ভাঙতে পারলো না তো রেগে যাচ্ছে। আচ্ছা, আমি একটু খাই দিই ওকে। আমি ঢাকাটা নামিয়ে দিচ্ছি। ঝোলটা কতটুকু আছে দেখি। মোটামুটি ঝোল আছে। বড়া দিয়ে দিই, ঝোলটা আবার বড়াতে টেনে নেয়। এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা বেশি টানাবো না, বড়াগুলো ঝোল টেনে নেয়। ঝোলটা এমনি কমে যাবে, বড়ায় টেনে নিবে। এখন আমি নামিয়ে দেবো।
আমি তো নামাতে পারছি না, আমার ছেলে নামিয়ে দেবে। আগে তো আমাদের শনিবার নিরামিষ রান্না করেছি, আর মা তো একটা নতুন রেসিপি দেখিয়েছে। আর আজকে আমাদের দুপুরে হ্যাঁ। মেনু হচ্ছে দাঁড়া। উচ্ছে পাতার বড়া, গোল গোল করে চাকচাক করে আলু ভাজা, আর আলু ঢেঁড়স দিয়ে ভাজা, আর হচ্ছে কলাই ডাল, আর একটা তো মা তরকারিটা যেটা করছে সেই তরকারিটা তো আছেই। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। এই হচ্ছে কলাইয়ের ডাল, আলু ভেন্ডি ভাজা, গোল গোল করে আলু ভাজা, করলা পাতা বড়া, উচ্ছে পাতার বড়া, আর এই তো মায়ের সেই তরকারি। দাদা খেয়ে তো খুব ভালো বলে গেল। এখন আমি এই যে উচ্ছে পাতার বড়া, কলাইয়ের ডাল আর এই গোল গোল আলু ভাজা দিয়ে খাচ্ছি। এখন ঠামি যে তরকারিটা বানিয়েছে ওই তরকারিটা দেবে এখন। অঙ্ক খেয়ে বলবি কেমন হয়েছে। হুম। যখন ঠামি বড়া ভাজছিল তখন তো শুধু শুধু বড়া খেয়েছি, যখন দেখি ঝোলের বড়াটা কেমন খেতে হয়েছে। দারুণ। এই রেসিপিটা আপনারা করে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। কার এটা কার? আমি দাও খাচ্ছি। দাও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ব্লগে। কিন্তু আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।